রংপুর নগরীতে অপরিকল্পিতভাবে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের খুঁটি ও তার বসিয়ে সাধারণ মানুষকে ঝুঁকিতে ফেলার অভিযোগ উঠেছে নেসকোর বিরুদ্ধে। বসত বাড়ির উপর দিয়ে টানা হাই ভোল্টেজ লাইনের কারণে যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কায় দিন কাটছে বাসিন্দাদের। নেসকোর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে লাখ লাখ টাকার বিনিময়ে লাইন সরানোর বাণিজ্য ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। রংপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলম বাদলের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন আবরার মাহি। রংপুর নগরীর ব্যস্ততম এলাকাগুলোতে নিয়মনীতির তোয়াক্কা না করে বসতবাড়ির ছাদের উপর দিয়ে যত্রতত্র বসানো হয়েছে নেসকোর হেভি ভোল্টেজের খুঁটি ও তার। নগরীর শান্তিধারা, খলিফাপাড়া ও ভোগীবালা পাড়াবাসীর ওপরে 11,000 ভোল্টের লাইন, অন্যদিকে ক্যান্টনমেন্ট ফিডারের 33,000 ভোল্টের লাইনের নিচে এখন কয়েকশো পরিবার জিম্মি। স্থানীয়দের অভিযোগ, এসব ঝুঁকিপূর্ণ তার ও খুঁটি সরানোর দাবি নিয়ে দফায় দফায় নেসকো কার্যালয়ে গিয়েও মেলেনি সমাধান। উল্টো অভিযোগ উঠেছে, এই ফিডারের লাইন ও খুঁটি সরানো বাবদ 15 থেকে 20 লাখ টাকার একটি বড় অঙ্কের লেনদেনে সরাসরি মদত দিচ্ছেন নেসকোর নির্বাহী প্রকৌশলী। এইখানে অবৈধ যে পোলটা আছে, এই পোলটা 33,000 ভোল্টের লাইন, এটা ক্যান্টনমেন্টে গেছে। এটা তারা পিডিবিতে 20 লাখ টাকা কন্ট্রাক্ট করে অবৈধভাবে তারা এসে এখানে লাইনটা সরায় আরেকজনের বাড়ির উপর দিয়ে লাইনটা পাস করে দেওয়ার চেষ্টা করতেছে। যদি এই তার সংযোগ দেওয়া হয় তাহলে আমার বাড়িতে ওই তার ঝুলি আমার ওয়ালের সাথে লাগবে। এটার আমি তীব্র প্রতিবাদ করেছি এবং আমি ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে অনেক রিস্কে আছি। তবে লেনদেনের বিষয়টি অস্বীকার করে নেসকোর সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, গ্রাহকের আবেদনের ভিত্তিতে তারা খুঁটি স্থানান্তর করছেন। সংশ্লিষ্ট আবেদনের প্রেক্ষিতেই এটা করা হয়েছে। আমারও সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারকে আমি দিয়েছি, সে হলো সরাসরি ফিল্ডে তদন্ত করছেন এবং হলো যে তারা সেখানে দেখে তারপরে কাজের জন্য গেছেন। নগরীর সুপরিকল্পিত বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করতে এবং এই খুঁটি বাণিজ্য বন্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী নগরবাসী। আবরার মাহি, RTV।